ইতালি থেকে রওনা হয়েছিল একটি জাহাজ। এটি শুধুমাত্র একটি জাহাজ নয়, যেন এক টুকরো মানবতা। তার নাম ম্যাডলিন। এই জাহাজটির গন্তব্য ছিল ধ্বংসস্তূপ গাজা। তার লক্ষ্য ছিল ক্ষুধার্ত শিশুদের মুখে এক চামচ খাবার তুলে দেওয়া। কিন্তু সেই মানবতার স্রোত মাঝপথেই থেমে গেল ইসরায়েলের দখলদার জালে। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গাজার দিকে রওনা হওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটক করেছে ইসরায়েল। ইতালি থেকে যাত্রা শুরু করা জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আশতাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাহাজটিতে সাংবাদিক, মানবাধিকার কর্মী সহ ১৩ জন উপস্থিত ছিলেন। এই জাহাজ শুধু চাল, ওষুধ, পানি কিংবা শিশু খাদ্যই বহন করছিল না। এর ডেকে দাঁড়িয়েছিলেন ১৩ জন সাহসী মানুষ, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষাবিদ এবং এক পরিচিত কণ্ঠ, যার নাম গ্রেটা থুনবার্গ। পরিবেশ আন্দোলনে তার নাম আমরা সবাই জানি, কিন্তু এবার তিনি যাত্রা করেছিলেন মানবতার জন্য। গ্রেটার জাহাজ থেকে তার শেষ বার্তায় জানান, আমরা গাজার ক্ষুধার্ত শিশুদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছি। দয়া করে এই মানবিক উদ্যোগ থামাবেন না। এটি ছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ। তারা গত এক দশক ধরে চেষ্টা করছে গাজার অবরোধ ভাঙতে, সাধারণ মানুষের জন্য, রাজনীতির জন্য। জাহাজটি যখন আন্তর্জাতিক জলসীমা পার হচ্ছিল, অপ্রত্যাশিতভাবেই তখন হাজির হয় ইসরায়েলের নৌবাহিনী। জোর করে ঢুকে পড়ে জাহাজে। এ সময় কেউ কোনো অস্ত্র তোলে না, কেউ প্রতিরোধ করে না, সবাই শুধু চিৎকার করে, আমরা আন্তর্জাতিক পানিতে, এটা অবৈধ। গ্রেটা তার ফোনে শেষ একটি ভিডিও রেকর্ড করেন, যেখানে তিনি বলেন তাদেরকে অপহরণ করা হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে যাচ্ছিল। তারপরই তার সাথে পুরো পৃথিবীর সব সংযোগ এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইসরায়েল কর্তৃপক্ষ ম্যাডলিন জাহাজকে আশতাদ বন্দরে নিয়ে যায়। জাহাজে থাকা ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করে তারা, সকল যাত্রীকে বিচ্ছিন্নভাবে আটকও করে। একে সেলফি ইয়ট বলে উপহাস করে ইসরায়েলি মন্ত্রীরা। একটি মিশ্রণ তৈরি হয় যেখানে থাকে ঘৃণা, বিদ্রুপ আর দম্ভ। এই জাহাজের নাম ম্যাডলিন এসেছে একজন সাধারণ গাজাবাসী নারীর কাছ থেকে। গাজার একমাত্র নারী মৎস্যজীবী, যিনি নেট কাঁধে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে নামতেন। তার জীবনের সংগ্রাম, সাহস আর প্রেমের নামই আজ ম্যাডলিন, এবং এটি এখন এক প্রতীক মানবতার, প্রতিবাদের, সাহসের। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।